আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। সূরা হাক্কা কোরআনের ৬৯তম সূরা। এর আয়াত সংখ্যা ৫২ এবং রুকু সংখ্যা ২। সূরা হাক্কা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা হাক্কা শুরু হয়েছে হাক্কা সম্পর্কে প্রশ্নের মাধ্যমে। হাক্কা শব্দের মূল অর্থ নিশ্চিত বা বাস্তব বিষয়। এখানে হাক্কা অর্থ কিয়ামত বা শেষ বিচারের দিন, যা অবশ্যম্ভাবী বা নিশ্চিত ঘটনা, এবং সেদিন আল্লাহর পুরস্কারের ওয়াদা ও শাস্তির সতর্ক বার্তা বাস্তবায়িত হবে এবং মানুষের চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে। সূরা হাক্কার আলোচ্য বিষয় কিয়ামতের ভয়াবহতা, কোরআন ও ওহীর সত্যতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, কাফিরদের বিভিন্ন অপবাদ, অবিশ্বাস ও পাপাচারের কারণে পূর্ববর্তী বিভিন্ন জাতির শাস্তি ইত্যাদি। সূরা হাক্কার ১৩ থেকে ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ১৩ যখন সিংগায় ফু দেওয়া হবে, একটি মাত্র ফু। ১৪ পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় এরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ১৫ সেই দিন ঘটবে অবশ্যম্ভাবী ঘটনা। ১৬ সেদিন আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ১৭ ফেরেশতারা আকাশের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশ বহন করবে ৮ জন ফেরেশতা। ১৮ সেদিন তোমাদের হাজিরা হবে এমনভাবে যে তোমাদের কোনো গোপনীয়তায় গোপন থাকবে না। এই আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই: ১ এই বিশ্বজগতের ধ্বংস অবশ্যম্ভাবী। কিভাবে এই জগৎ ধ্বংস হবে তা নির্ধারিত হয়ে আছে। ২ শেষ বিচারের দিন ৮ জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সামনে অবতরণ করবেন। শেষ বিচারের দিন মানুষকে যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, তার কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। ভালো মন্দ সব কিছুই প্রকাশ্যে চলে আসবে।